জমিনের নিচে আল্লাহ তাআলা চাইলে লোহার পিলার দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা দেয় নাই, পানির উপর বসায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না? সারা পৃথিবী মাটির উপর, আর মাটিটাকে আল্লাহ রেখেছেন পানির উপর। আর জগতের সবাই জানে পানির উপর মাটি থাকে, সেজন্য পুকুরের মাটি পানির, সাগরের মাটি পানির, কিন্তু আল্লাহ রাখছে। আজকে একটা জিনিস মনে রাখবেন ভাইয়া, যারা সার্থকতা চান তারা একটু খেয়াল করবেন। আমার মুখে মুখে বলেন আল্লাহর কুদরত। এই শব্দটা তো কম বেশি আমরা সবাই পরিচিত আছি। আল্লাহর কুদরত জিনিসটা কি? লম্বা নাকি বাটি, কালো নাকি চিকন, মোটা না হেংলা, জিনিসটা কি? আল্লাহর কুদরত মনে রাখবেন। আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা যদি থাকেন, আল্লাহর কুদরত এমন একটি ঘটনা যেটা বাস্তব, যেটা কিন্তু কিভাবে হয়েছে পরিপূর্ণ জ্ঞান আমাদের কারো কাছে নেই। এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে বলেন। যেটা দেখলে মুখ থেকে অটোমেটিক বের হয় সুবহানাল্লাহ, যেটা শুনলে জবান থেকে অটোমেটিক বের হবে সুবহানাল্লাহ। এখানে আসলেন, প্যান্ডেল দেখছেন, স্টেজ দেখছেন, সুবহানাল্লাহ কইছেন নি? কইলে কইছেন মাশাআল্লাহ, সুন্দর হইছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কিন্তু কেউ বলে নাই। সুবহানাল্লাহ কখন বলে? যখন আশ্চর্যকর কিছু হয়। এবার আসুন, আমি কিছু বলবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। গরম না ঠান্ডা কিভাবে বুঝবো? বলেন না। চামড়া দিয়ে। কি দিয়ে? মজা না তিতা? কণ্ঠ সুন্দর নাকি কর্কশ? কালা না সাদা? গন্ধ নাকি সুঘ্রাণ? আরো জোরে বলেন না। গন্ধ না সুঘ্রাণ? গন্ধ সুঘ্রাণ বুঝার জন্য নাক, সারাদিন কান লাগাই লাগলে এখানে কোনো কাম? বলে না কোনো কাম। কণ্ঠটা কি খারাপ নাকি সুন্দর বুঝার জন্য লাগবে কান, সারাদিন চোখ লাগাই রাখলে? আল্লাহর কুদরত কি? আল্লাহর কুদরত এমন একটি বাস্তবতা, যে বাস্তবতা হচ্ছে আপনার চোখ দিয়ে দেখা সম্ভব নয়, বোঝা সম্ভব নয়, কান দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, চামড়া দিয়ে, ব্রেন দিয়ে, কোনো কিছু দিয়ে বোঝা সম্ভবপর নয়, কিন্তু ঘটনা বাস্তব। বুঝতে হবে সেটাই আল্লাহর। এবার আমি আপনাদেরকে একটু মনোযোগ নিব। আপনাদের এলাকায় বৃষ্টি হয়? নিচে থেকে না উপর থেকে? বৃষ্টিগুলা কোথায় থাকে? বৃষ্টিগুলা কোথায় থাকে? এতগুলা পানি যে ৩-৪ ঘন্টা বৃষ্টি পড়েছে মেঘ থেকে, এতগুলা পানি, এই পানিগুলা সে পাইলো কোথায়? একটু জোরে বলেন না। সাগর থেকে মেঘের মধ্যে পানি উঠলো কিভাবে? এবার বিজ্ঞানের থিওরিতে আমরা একটু বোঝার চেষ্টা করি। সূর্য মামা যখন তাপ দেওয়া শুরু করছে, পানি যখন গরম হওয়া শুরু করলো, উষ্ণ হয়ে, পানি উষ্ণতা হয়ে আস্তে আস্তে, আর একটু জোরে বলেন না। এই এলাকায় আপনাদের গ্রামে 2-3 ঘন্টা বৃষ্টি হয়েছে, এটা তো দেখছেন। 2-3 ঘন্টা বৃষ্টি হলে কত হাজার লিটার টন পানি? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার টন লিটার পানি মেঘে ছিল, সেটাও তো প্রশ্ন থেকে যায়। এবার বৃষ্টিকে জিজ্ঞেস করেন পানিগুলো রাখলি কই? কই মেঘের ভিতরে, মেঘের মধ্যে পানি পাইলি কই? কই সূর্য মামা যখন তাপ দিছে উষ্ণ হয়ে পানিগুলা, কোন প্রকার পাইপ ছাড়া, কোন প্রকার পাইপ। এবার কিছু পানি উঠছে কর্ণফুলী থেকে, কিছু পানি উঠছে বঙ্গোপসাগর থেকে, কিছু পানি উঠছে ইন্ডিয়া থেকে, কিছু পানি এসছে দুবাই থেকে, কিছু পানি উঠছে পাকিস্তান থেকে। বাতাস দিয়ে আল্লাহ সে পানিগুলাকে কোন প্রকার রাস্তা ছাড়া লক্ষ্মীপুরের জমিনের উপরে, লক্ষ্মীপুরের জমিনের উপর নিয়ে আসছে। ইন্ডিয়া, পাকিস্তান, চট্টগ্রাম সব। 3 ঘন্টা যদি বৃষ্টি পড়ে, কত হাজার লিটার টন। এতগুলা পানি রাখার জন্য তো টাঙ্কিও তো বড় দরকার। কি বলেন আপনারা? টাঙ্কিও বড় দরকার। আমাদের ঘরের উপর গাজী ট্যাঙ্ক আছে, মদিনা ট্যাঙ্ক আছে, পানি ওখানে জমায় রাখে, তারপর ওখান থেকে পানি টপ টপ করে কল দিয়া ছাইরা পড়ি।
এবার মেঘকে জিজ্ঞেস করেন এত পানি কোথায়, বলে যে আমার ভিতরে। আরে তোমার ভিতরে তো টাঙ্কি নাই, কারণ এতগুলো বিমান মেঘের মাঝখানে গেছে, টাঙ্কির লোকে বাড়ি খাইয়া তো বিমান ধ্বংস হয়েছে খবর জীবনে শুনি না। এতগুলো পানি টাঙ্কি ছাড়া কেমনে? বিবেক বলে জানি না, ব্রেন বলে জানি না, চোখ বলে জানি না, হাত বলে জানি না, নাক বলে জানি না, মুখ বলে জানি না, কিন্তু ঘটনা বাস্তব। বুঝতে হবে সেটাই আমাদের রবের কুদরত। আর একটু জোরে বলতে হবে। এবারে যারা কক্সবাজার যাইয়া পানি খাইছেন তারা একটু আওয়াজ দিয়েন। বন্ধু যখন বন্ধুরে পানির মধ্যে চুবাইছে, পানি যখন খাইছে, মুখের মধ্যে লাগছে, পানিটা কি? আরো জোরে কোন কি? কড়া কোন নি আপনার? লবণের পানি আর কি কড়া পানি? কি পানি? আর বৃষ্টির পানি? বৃষ্টির পানি কেমন মিষ্টি, কেমন পরিষ্কার, কেমন ভালো। বলে যে মিনারেল ওয়াটারের চাইতো 1000 গুণ ভালো আর্সেনিক মুক্ত বৃষ্টির পানি। এবার পানি উঠলো সাগর থেকে লবণ হয়ে, বৃষ্টি যখন পড়লো দেখলাম আমরা সেটা পানিটা আর্সেনিক মুক্ত পানি। পানি বিজ্ঞানীরা বলে পৃথিবীর সবচাইতে পরিষ্কার পানির অন্যতম পানি বৃষ্টির পানি। আর্সেনিক মুক্ত পানি খেতে চাও, বৃষ্টির পানি তুমি খেয়ে যাও। বৃষ্টির পানি খেতে যাও, বৃষ্টির পানি খেয়ে যাও। এবার জগৎ জিজ্ঞেস করলো, উঠলো লবণের পানি, পড়লো মাঝখানে মিষ্টির পানি, তো ফিল্টার মেশিন কো? হয় নাই, হয় না? আরে জোরে লবণ থেকে মিষ্টি হওয়ার জন্য তো যেটা আমার ঘরে ফিল্টার আছে, ফিল্টার আজকে ঘরে যাই, ফিল্টারের মধ্যে দেখবেন যেখানে পানি জমা হয় আর যেখানে পানি থাকে মাঝখানে 3-4টা লেয়ার থাকে। বলেন না, বলেন না, বলেন না। ওই নোংরা পানিটা লেয়ার হয়ে আস্তে 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 তারপর আপনি বলেন যে মিনারেল ওয়াটারের পানি। তো মেঘের ভিতরে তো ফিল্টার মেশিন নাই। উঠলো লবণ হয়ে, পড়লো মিষ্টি হয়ে। জগৎ বলে এটা তো সম্ভবপর নয়, বিজ্ঞান অনেক উন্নতি করেছে, মেঘ বানানো সম্ভবপর নয়, বৃষ্টি বানানো সম্ভবপর নয়। কিন্তু ঘটনায় দেখছি রামগঞ্জে ঘন্টার পর ঘন্টা অনবরত বৃষ্টি পড়তেই আছে, অনবরত বৃষ্টি পড়তেই আছে। সুবহানাল্লাহ বলে। অনবরত বৃষ্টি পড়তেই আছে। এবার পানিটা উঠলো কিভাবে? কোন প্রকার ফাইট নাই। পানিটা জমলো কিভাবে? কোন প্রকার ট্যাঙ্ক নাই। ফিল্টার হবো কিভাবে, হলো কিভাবে? লবণ হয়ে গেল মিষ্টি পানি। জগৎ যখন অবাক হয়, রব বলে যে আমার দিকে একবার তাকা, এটাই তোদের রবের কুদরত। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আরে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা সৈয়দ মুকাররম সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর বান্দারা একবার মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমার মুখে মুখে একটু বলবেন, এটা আমাদের আল্লাহর কুদরত। এটা আমাদের কি? আল্লাহর কুদরত। আমি সবার আবার শুনতে চাই, এটা আমাদের আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব। কিন্তু কেমন হইছে ভাই? একটু কোন না দেখছি ফোর্সে কেমন। এবার একটা মজার কথা কই, যে কোনো খাবার হইতে পানি লাগেনি, যতই নদীর পানি দেন, বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানি। সুবহানাল্লাহ কোন আরে ভাই। গাছ হইতে পানি লাগে সবাই জানে, কিন্তু সব জায়গার পানি আর বৃষ্টির পানি। সেজন্য কৃষকরা কৃষি কাজ কইরা আল্লাহরে কয়, আল্লাহ জ্বর দাও, জ্বর দাও, জ্বর দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কি রে তোর পাশে নদী আছে তো দেশ না? কয় যতই নদীর পানি দি। কেন কেন কেন? বলে যে অন্য জায়গার 10 লিটার পানি যতটুকু উপকার করতে না পারে, বৃষ্টির 1 লিটার পানি তার চাইতে বেশি উপকার করে। মরা বীজকে সতেজ করে দেয়, নিষ্প্রাণ মাটিকে প্রাণের সঞ্চারণ করে। রব বলে যে এটাই তো তোদেরকে দেখাইতে চাচ্ছি, আমি রব্বুল কায়নাতের সৃষ্টিকর্তা। তোরা যে মানুষ রোবট বানিয়েছিস, চোখ লাগিয়েছিস, কান লাগিয়েছিস, ব্রেনের ব্যবস্থা করেছিস কম্পিউটার দিয়ে, কেউ প্রাণের ব্যবস্থা করতে পারস নাই। কিয়ামত পর্যন্ত প্রাণ দিতে পারবি না। প্রাণটা হচ্ছে আমি রবের হুকুমের উপরে নির্ভর করে। যতই বলেন রব নাই, তার মনও জানে রব আছে। একটু বুঝলেন? সব কথা তার খুলে কম যায় না, বুঝলেন না? যে কয় রব নাই, তার মনও জানে।
পুরা ঘরে আগুন যখন লাগিয়া যায়, বাইর হওয়ার যখন রাস্তা থাকে না, তখন সে বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। যখন নদীতে আপনার শিপ লঞ্চটা যখন তুফানের মধ্যে পড়ে, যখন এইদিকে ধাক্কা এইদিকে মারে, যখন চতুর্দিকে কান্না চিল্লানোর আওয়াজ শুরু করে, যে বলে যে রব নাই সেও বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বিমান যখন আকাশের মধ্যে উড়ে, যখন বাম্পিং এর মধ্যে শুরু করে, টার্বুলেন্স যখন শুরু করে, জংকার যখন শুরু করে, চিল্লা পাল্লা কান্নার আওয়াজে সেও বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। মুখে না বললো এখানে বলে, কথা কয় না। কইতে গেলে তো জামিলা কোন কথা কোন দিক দিয়ে নিয়ে যায়। বাথরুমে গেলে অনেক সময় কারেন্ট চলে যায়, এটা হইছে নি আপনি? সত্যি করে কোন হইছে নি? এমনি কারণ যায় না। এই মাত্র বাথরুমে ঢুকে বসছেন, চতুর্দিকে অন্ধকার, মনে হয় যেন পিছন থেকে কেউ আইতেছে। হইলে হইছে বলেন, নাইলে না বলেন। তাহলে বানাইতে বলি নেই, সবার হয় নেই, কিছু কিছু মানুষের তো। আর মনে মনে চিন্তা করে পারলে মোবাইলে তো আনিনো, তখন কিন্তু মনে মনে আল্লাহ কানে আল্লাহ কানে হইছে হইছে নাকি হয় না। মানো কিংবা না মানো, তিনি আছেন। মানো কিংবা না মানো, তিনি দয়া করে যাচ্ছেন। মানো কিংবা না মানো, তিনি নজর দিয়ে যাচ্ছেন, রিজিক দিয়ে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন, ক্ষমা করে যাচ্ছেন, গুনাহ গোপন করে যাচ্ছেন। তুমি যে খাবারটা খাচ্ছ, সেই খাবারটাও তোমার না মাননেওয়ালা সে খোদাটাই দিয়েছেন। মানা না মানা ভিন্ন বিষয়, বাস্তবতা কখনো পরিবর্তন হবে। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব। কেমনে বলেন না ভাই, কেমনে? শুধু দেখলে শুনলে মুখ দিয়ে বাইর হয়, বলেন না। এবার আমি কিছু প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটাই উত্তর দিবেন, কারো প্রতি কোনো জোরাজুরি নেই। মানুষটা দেখতে কি সুন্দর, কি বলবেন? এত মাশাআল্লাহ, একটু জোরে বলেন, কি বলবেন? আরে মানুষটা মারা গেছে রে। সি 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 সি, একটু জোরে কর না। আমি কিন্তু কাউরে কোনো জোরাজুরি করি নাই, আপনারা আপনাদের মন মতো করে কইছেন, ঠিক আছে নিও। ভাই খবর শুনছেন নি? কয় কিতা সালেহ আলাইহিস সালামের যুগে পাথরের ভিতর থেকে নাকি একটা অগ্নি বাইর হইছে জিন্দা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ছাড়া তো সন্তান দুনিয়াতে আসে না। আপনি খবর শুনেছেন একজন পৃথিবীতে ঈসা নামের নবী ছিল, যার বাপ ছিল না, কিন্তু দুনিয়াতে তিনি এসেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর থেকে অনেক অনেক লক্ষ গুণ বড়, জোরে বলেন না। পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, কোনো তার নাই, রশি নাই। কি বলবেন? জোরে বলেন না, কত? আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু আশ্চর্যকর। টানবো পক্ষে সম্ভব না, সূর্য তোলা সম্ভব না, সূর্য ডোবানো সম্ভব না, বৃষ্টি তোলা সম্ভব না, বৃষ্টি ফেলা সম্ভব না, কিন্তু ঘটনা বাস্তব। আমরা হাইতেন না, আই এম সরি, এই যে কথা কয় না, আই এম সরি, জোরে বলেন আই এম সরি। ঘটনা বাস্তব, কিন্তু আমাদের পক্ষে বলা করা সম্ভবপর নয়। এটাই হচ্ছে রবের কুদরত। এবার যারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতরা আছেন, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। যারা যারা প্রস্তুত আছেন তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে ঘটেছে, কিভাবে হয়েছে, কারো পক্ষে বলা করা, গোপন আপনার গবেষণা করা, কম্পিউটার দিয়ে বের করা, স্যাটেলাইট দিয়ে গবেষণা করা সম্ভবপর নয়। সেটাই হচ্ছে রবের কুদরত। জগৎ দেখছে, খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, কিভাবে, কারো কোনো উত্তর নাই। বুঝতে হবে সেটাই রবের কুদরত। আমি বলতে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি। জোরে জোরে সুবহানাল্লাহ।
আপনার আসমান দাঁড়িয়ে আছে, নিচে কোনো খুঁটি নাই, জমিন দাঁড়িয়ে আছে, নিচে কোনো পিলার নাই, পানি উঠে যাচ্ছে মেঘের ভিতরে, কোনো মাঝখানে পাইপ নাই, সেই পানিটা লবণ থেকে মিষ্টি হয়ে যাচ্ছে, মাঝখানে কোনো ফিল্টার নাই, ওই পানিটা আবার মেঘ থেকে পড়ছে, কোনো মেশিনের যন্ত্রের ব্যবস্থা করা নাই, কোনো মেশিনের যন্ত্রের ব্যবস্থা করা নাই। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বীজ মাটিতে রোপণ করে দিলাম, 40 দিন পরে দেখা যাচ্ছে সেই বীজ থেকে পাতা উঠে গাছ উঠা শুরু হয়েছে, গাছা উঠতে শুরু হয়েছে। এই গাছটা যেতে না যেতে বিদেশ চলে গেলাম, প্রবাস থেকে 5 বছর পরে আসা দেখলাম সেই গাছের মধ্যে ডালা বের হয়েছে, পাতা বের হয়েছে, সেখানে আবার আমের মতো ফল ধরেছে, আমের মতো ফল ধরেছে। সুবহানাল্লাহ। আমের মতো ফল ধরেছে। সেই আমটা হওয়ার পরে প্রথমে ফুল ছিল, ফুল থেকে বলি হলো, বলি থেকে বড় হলো, বড় থেকে কাঁচা হলো, কাঁচা থেকে আস্তে 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 হলুদ হলো, হলুদ থেকে আস্তে আস্তে লাল হওয়া শুরু করলো, লাল হওয়া শুরু করলো, লাল হওয়া শুরু করলো। সেটা নেওয়ার পরে কানে নাকের মধ্যে লাগানোর পরে গ্রান শুনে মানুষ বুঝতে পারে এই আমটা বড় স্বাদের হবে, এই আমটা বড় মজার হবে, এই আমটা বড় মজার হবে। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা গাছ রোপণ করে দিলাম, ওখান থেকে আপনার কুশের সৃষ্টি হয়ে গেল। ছোট্ট একটা গাছ রোপণ করে দিলাম, জামের সৃষ্টি হয়ে গেল। সবাই জানে পানিতে নিঃশ্বাস নেওয়া সম্ভবপর নয়, কিন্তু দেখা যায় ইলিশ মাছ পানির নিচে, চিংড়ি মাছ পানির নিচে, পুঁটি মাছ পানির নিচে, কাঁঠাল মাছ, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, কাঁঠাল মাছ পানির নিচে, সাপ পানিতেও নিঃশ্বাস নাই, পানি ছাড়াও নিঃশ্বাস নাই, কুমির পানিতেও নিঃশ্বাস নাই, পানি ছাড়াও নিঃশ্বাস নাই। জগতের এই সিস্টেমটা দেখে সবাই বলে কিভাবে কিভাবে কিভাবে? রব বলে যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এটাই তো দেখাই দিতে যাচ্ছি বান্দা, আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। বলেন আল্লাহর বান্দারা গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একটা সিদ্ধান্তে যাব, সবাই মিলে একটা সিদ্ধান্তে যাব। রাজি? আল্লাহর কুদরত যারা যারা মানেন ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। বাস। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা সৈয়দ মুকররবারি সাহেব। জিন্দাবাদ। সবাই একবার বলেন মারহাবা। আল্লাহর কুদরত মানে কি? জিনিস বাস্তব, কিন্তু আমাদের কাছে কোনো উত্তর নাই। ভাই বলুন, আমাদের কাছে কোনো উত্তর নাই। আজকে থেকে আল্লাহর কুদরত যেখানে আসবে সেখানে আর কোনো প্রশ্ন চলবে না। প্রশ্ন করলে তো লাভ নেই, যারাই করবেন হে তো বলবো। কম্পিউটারে প্রশ্ন করেন, কম্পিউটার করব। গুগল মামারে জিজ্ঞেস করেন, এমনে বর্ণনা দিতে পারবো কেমনে? এতটুকু বুঝে আসছেনি? এবার আমি শুধু বলবো, আপনারা শুধু উত্তর দিতে থাকবেন। আর যদি কোনো তালেবুল ইলম ভাইয়েরা থাকেন, আপনারা একটু পয়েন্টার নোট করার চেষ্টা করবেন, কারণ ইসলাম জানা একটা জিনিস, ইসলাম বুঝতে পারা আরেক জিনিস। আমি যেটা জানি সেটাই যে সবসময় 100% রাইট হবে বিষয়টা তা নয়। অনেক সময় দাদারাও নাতির থেকে শিখা লাগে। দাদারে যদি আইফোন একটা দেন, দাদাই কইবে এত বড় ইট কিল লাগাই দিছো আমারে। অথচ নাতি দেখবেন হে মোবাইল লই আইফোনের মধ্যে আপনার মোড উভাত দেখা শুরু করে দিছে। তো সব সময় বয়সে বড় হলে যে সবকিছু জানা যায় ভাই বলেন না রে ভাই? সবসময় যে পড়ালেখা করলে সবকিছু জানা যায় বিষয়টা তেমন না। এখানে অনেকে আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত ঘন্টা জায়গা, কত শতক জায়গা, অথচ মাস্টার ডিগ্রি পাস করে ফেলছে, জানে? অথচ আপনাদের এলাকায় এমন দাদাও আছে, এমন মুরব্বিও আছে, এক চোখে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে, কিন্তু পড়ালেখাও করতে জানে না। আছে কি নাই আপনারা একটু বলেন, জোরে বলেন, আছে না নাই? একটা হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান, আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান। আর আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করে না। বলেন না রে ভাই? এমন কিছু মেকানিক আপনাদের এলাকায় আছে, খবর নিয়ে দেখেন, গাড়ির স্টক শুনলে বুঝতে পারে
লন্ডন থেকে পড়ালেখা করে আইসা গাড়ির অটোমেটিক অটোমোবাইলের উপরে সে যখন আইসা থেকে চেষ্টা শুনে আপনার এলাকার রামগঞ্জের মানুষের সে প্রবলেম ধরে ফেলছে, সে কই ভাই এত পড়ালেখা করে আমরা পারলাম না, তুই পারলি কেমনে? একটা অটোগ্রাফ দে। অটোগ্রাফ পারি না, টিপসই পারলে লো। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি মানেন কিংবা না মানেন, বাস্তবতা কখনো পরিবর্তন হবে না। আর আল্লাহ তাআলা সবার জন্যই রহমান। এবার আমি বলতে যাব, আপনারা শুধু বলবেন আল্লাহর কুদরত, বাস এতটুকু করতে বলতে পারবেন। আকাশ থেকে বৃষ্টি পড়া আল্লাহর কুদরত, একটু জোরে বলতে হবে। আল্লাহর কুদরত, খুঁটি ছাড়া ছাদ আসমান আল্লাহর কুদরত, পানির উপরে জমিন, আল্লাহর কুদরত, বীজ থেকে গাছ, আল্লাহর কুদরত, গাছ থেকে ফল, আল্লাহর কুদরত, পানির ভিতরে মাছ, আল্লাহর কুদরত, যারা বলেন পানির ভিতরে মাছ, আল্লাহর কুদরত, পানির ভিতরে হাঙ্গর, আল্লাহর কুদরত, পানির ভিতরে সাপ, আল্লাহর কুদরত, জমিনের উপর সাপ, আল্লাহর কুদরত, জমিনের উপর সাপ, আল্লাহর কুদরত, চোখে দেখা, আল্লাহর কুদরত, ঘ্রাণ নেওয়া, আল্লাহর কুদরত, কানে শোনা, আল্লাহর কুদরত, পেটে হজম হওয়া, আল্লাহর কুদরত, এক বিন্দু পানি থেকে মানবের জন্ম, আল্লাহর কুদরত, নবীজির মেরাজে যাওয়া, আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে রব্বুল আলামিন বলে, সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা। নবীজি এসে বলে, আমি গতকালকে রাতে আল্লাহর রহমত নিয়ে মক্কা থেকে আকসা ভ্রমণ করেছি। শুনলেওয়ালা শোনার পরে বলে, হাউ ক্যান পসিবল, যেখানে উট নিয়ে যেতে লাগে মাসের পর মাস, যেখানে ঘোড়া নিয়ে যেতে লাগে মাসের পর মাস, এক রাতে তো সেটা যাওয়া সম্ভবপর নয়। চোখে বলে অসম্ভব, খুব খেয়াল করবেন, চোখে বলে অসম্ভব, কানে বলে অসম্ভব, নাকে বলে অসম্ভব, হাতে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, কম্পিউটারে বলে অসম্ভব, স্যাটেলাইটে বলে অসম্ভব। রব ডাক দিয়ে বলে, বান্দারে তোর জ্ঞান দিয়ে কেন বিবেচনা করছস? নবীর মেরাজে যাওয়া সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত। নবী তো নিজের থেকে চাই নাই, সুবহানাল্লাহ, আমি আল্লাহই তো নবীকে নিয়ে গিয়েছি। কে যাচ্ছে সেটা কেন দেখতেছো? কে নিচ্ছে সেটা তো দেখো। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলেন। এবার আমার মুখে মুখে বলেন, আমার পক্ষে 1 মিনিটে এখান থেকে সিটাং যাওয়া অসম্ভব। বলেন, একটু জোরে বলেন। আমার দাদার পক্ষে, আমার কাকার পক্ষে, ইমাম সাহেবের পক্ষে, একটু জোরে বলেন। কাকুর পক্ষে, হুজুরের পক্ষে, ক্যামেরাম্যানের পক্ষে, একটু উপরের দিকে যাই, চেয়ারম্যানের পক্ষে, আর একটু উপরে এমপির পক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষে, আল্লাহর পক্ষে। জোরে 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 জোরে। আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। রাতের কিছু অংশে আমি রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে আকসায় নিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, সুবহানাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে রবের মাধ্যমে আমি দেখাইলাম জান্নাত, একখানা জান্নাত, আমি দেখালাম 7খানা জাহান্নাম, আমি নিয়ে গেলাম আরশের মধ্যে, আমি নিয়ে গেলাম কলমের মধ্যে, আমি নিয়ে গেলাম সিদরাতুল মুনতাহার মধ্যে, আমি নিয়ে গেলাম লৌহে মাহফুজের মধ্যে। জগৎ বলে অসম্ভব, রব বলে যে আমার দিকে তো একবার তাকা। কি সৌভাগ্য আমাদের, দেখেন ওই নবীর উম্মত হইছি আপনি। আমি আমারটা কমু, আপনার আপনারটা কমু। আসল কথা, আমগো কিন্তু 2 পয়সারও দাম নাই। কষ্ট হইতেছে, কিছু কষ্টের মধ্যে লাভ আছে, কিছু কষ্টে
রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিনরাত পড়ে তার কাছে গোল্ডেন এ প্লাসের মজা বেশি লাগে। আর যে ভিরি গোল্ডেন এ প্লাস অটো পাস, আচ্ছা যেদিন অটো পাস হয়েছিল এদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি? ওই হয়েছিল না। যেদিন অটো পাস হয়েছে সেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে বৈশা গালি দিতেছে, অটো পাস কিনলে দিয়েছিস, অটো পাস কিনলে দিয়েছিস। পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা, চিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল ইলমের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। আরেকটু জোরে। কোন ছাত্র যদি এলম অর্জন করতে গিয়ে মারা যায় তার শাহাদাতের মরণ হবে। একটু জোরে। কোরআন শরীফটা খুইল্লা পড়তে পারেন না, শুধু চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম। কেউ সুন্দর করে পড়তে জানে না, আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে তার পাশে গিয়ে বললেন ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন আমি একটু শুনি। আল্লাহ বলে যে পড়ে তারও দে সওয়াব, যে শুনে তারও দে সওয়াব। এবার প্রশ্ন করেন এই যোগ্যতা পাইলাম কেমনে? মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা। আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম। কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কি হাসলে দিয়ে দেয় সওয়াব। জগৎ জিজ্ঞেস করে তোমরা এই পাওয়ারটা পেলে কিভাবে? তখন নবীর উম্মতের উত্তর দেয় গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হাসতাদামানে মুহাম্মদ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন। নবীর উম্মতরা একবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের উপর কত দয়া করছেন শোনার আগ্রহ জোরে কন্যা আসেনি? আমি শুধু কইয়াম, আপনারা শুধু জানলে একটু উত্তর দিয়েন। আল্লাহ নাকি আগের যুগের নবীর উম্মতদেরকে গুনাহ করলে ওয়ার্নিং দিত, ওয়ার্নিং দিলে যদি না শুনলো তারে গজব দিয়া, জোরে গজব দিয়া। লূত আলাইহিস সালামের উম্মতরা সমকামিতে লিপ্ত ছিল, আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, একবার শুনে নাই, দুইবার শুনে নাই, তিনবার শুনে নাই, না শোনার কারণে শেষ কর না গজব দিয়া। একটু জোরে বলতে হবে, গজব দিয়া। নূহ আলাইহিস সালামের উম্মতরে গজব দিয়া, প্লাবন দিয়া। অন্যান্য নবীর উম্মতরে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ কইরা। কিসের কারণে? সওয়াবের কারণে না গুনার কারণে? ভাই একটু সবাই মিলে বলেন, সওয়াবের কারণে না গুনার কারণে? আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? গুনাহ করছে, গুনাহ করছে। আমাদের তো কোনো গুনাহ নাই। আমি কইতাম না আপনারা কম না, তাদের তুলনায় কম না বেশি? কারণ তাদের তো ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। মেসেঞ্জার ছিল না, আমাদের মেসেঞ্জারের গুনাহ আছে। তাদের ইউটিউব ছিল না, আমাদের ইউটিউবের গুনাহ আছে। তাদের স্যাটেলাইট ছিল না, আমাদের স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে। তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড কথা কয় না, কারো জোরে কয় না। গাঁজা ছিল না, আমগো জমানায় গাঁজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদের তাই ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘুষের উপর ঘুষ, সুদের উপর সুদ। তাদের কোনো ক্লাব ছিল না। ভাই একটু জোরে বলেন না। তাদের কোনো পার্ক ছিল না, আমাদের পার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমাদের টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না সবকিছু। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা দিবস
খরচ আছে, তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটাই গুনাহ, বসাই গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যাই গুনাহ, বামে যাই গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যত করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যে জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব দিব না। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যারা খুশি মন থেকে তারা একবার কোন সুবহানাল্লাহ। হয় না, হয় না, আরো জোরে কোন না। আপনারা মাঝে মধ্যে করেন না? করেন না? এই সিনোস নি বেটা আমি কেডা? করেননি, করেননি? বাবারই একটা বাপ। কিছু কিছু মানুষ দেখবেন আইফোন লইয়া ফোরাটা ঢুকাই না, কি দেখায় জোরে কোন না। বড় একটা মজার বিষয় কি জানেন? দোকান থেকে যদি কেউ এক কামড় খাই আফল বিক্রি করে কেউ লইতো না, অথচ ইয়াতাইন আফল কিনতে মানুষ 1.5 লাখ টাকা দিয়ে দিতেছে। ব্রান্ড বুঝছেন নি? ব্রান্ড যখন হয়ে যায় আত্মাইন আফলের দামও 1.5 লাখ। একটু জোরে কয় না ভাই। ব্র্যান্ড হতে হবে, ব্র্যান্ড। যদি ব্র্যান্ড হয়ে যান আপনি যেটাই ধরবেন সেটাই দামি হয়ে যাবে। আর এই পৃথিবীতে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আল্লাহ কিছুই রাখে নাই। কুনতুম খায়রা উম্মাত বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ মুকাররম বারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা নিজের যোগ্যতায় নিজে না বুঝে নিজের মর্যাদা নিজে হারাইয়া ব্রান্ডটারে অন্যর জায়গায় অন্যের হাতে তুলে দিছি। ভাই কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো একটু জোরে বলেন, কোনো কষ্ট হচ্ছে? এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। হাজার গুনাহ আমাদের ভিতর আছে না নাই? আল্লাহর গজব এখনো মনে করেন, আল্লাহর গজব কখনো এখনো? এখানে অনেকেই বলবেন যে ভাইয়া করোনা তো আল্লাহর গজব ছিল। আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই, গজবের একটা ধরন কি জানেন? গজব আসলে রেজাল্ট একটাই, ফিনিশ। এখন আমরা আছি না নাই? তার মানে এটা গজব নয়, এটা ইমতিহান, এটা ফিরে আসার একটা পরীক্ষা। কারণ রবের গজব আসবে, টিকা থাকবে এমন বাফের ফুট কেনা আছে রে। ইমতিহান আলাদা, গজব আলাদা। নূহ আলাইহিস সালামের জমানায় যখন গজব আসছে, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলেও করোনা আসছে কি আসে নাই? এখনো আমরা আছি না নাই? তাহলে গজব আলাদা, পরীক্ষা আলাদা। তো এটা কি? করোনাটা ছিল আল্লাহর ভয়াবহতা, আল্লাহ পাকের আযাবটা বুঝার জন্য আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন। দেখ, শুধু নবীর উম্মত হওয়ার কারণে আমি মাত্রাটা কমাই দিছি। ভাই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন। ভাই আপনার নাম বলেন, নাম বসে বসে। শরীফ, আচ্ছা আপনার নাম? সিয়াম। আব্দুল গাফফার। ভাই আপনার নাম? 4 জনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, আরেকটু আস্তে, আরেকটু আস্তে। মুসা নবীর উম্মতের নামের আগে তো মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে তো ঈসা নাই।
দাউদ নবীর উম্মতের আগে তো দাউদ নাই। কিন্তু আপনি যেখানে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি, কয় মোহাম্মদ শরীফ। কে? আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল গফুর। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। নাম আলাদা, মোহাম্মদ সেম। ভাই এটা কি? এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড। আমাদের আইডি কার্ড। আরেকটু জোরে কয় না, আরেকটু জোরে কয় না। এটা আমাদের আইডি কার্ড। ওলামায়ে কেরাম যত আছেন ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। সবাই আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আদম নবীর উম্মত এসেছেন আগে, আমরা এসেছি পরে। কিন্তু হাসরের ময়দানে যখন বিচার শুরু করবেন, আল্লাহ সবার আগে বিচার শুরু করবেন আমাদেরকে দিয়ে। একটু জোরে বলেন না রে ভাই। আসলাম সবার, বলেন আসলাম সবার। আল্লাহ বিচারে ডাকলো সবার। এখন আদম নবীর উম্মতে মনে মনে কি তা কইব? আচ্ছা, আপনাদের এখানে ব্যাংকে যদি টাকা জমা দেয়, সকাল 6টা থেকে যদি লাইন ধরেন 9টা বাজে, যদি ব্যাংকগুলো এখন 9টার মধ্যে যদি লম্বা লাইন দাঁড়াইছে, মনে করেন 300 মানুষ যদি 9টা বাজে একজন আইসা যদি লাইন ভাঙ্গা সামনে যদি যাইয়া টাকা জমা দিতে চায়, তারা সবাই মিলে কিটা করবে? একটু আকল দিয়ে বলেন না। প্রথমে হাত লাড়বে না, প্রথমে কিটা করবো? 4 ঘন্টা লাইনে দাঁড়াই আছি, আর তুমি মি আইসা মগের মূল্য পাইছো নি। যদি কেউ কয় আমার সিনাস, কয় সিনাটি না বাদ দে। ফজর থেকে কিন্তু নাস্তা না খাইয়ে দাঁড়াই আছি, ফাটাও ব্যথা হয়ে আছে। বেশি সিনাটা না করবি তখন আর মুখ চলতো না। ঠিক আছে নি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যাংকের ময়দানে দাঁড়ানো বেশি কষ্ট নাকি হাসরের ময়দানে? ময়দানে দাঁড়াই থাকাটা কষ্টকর। সেই জায়গায় আদম নবীর উম্মত বলবে, আল্লাহ যা করো বিচার যা করো, আমার একটু তাড়াতাড়ি হাসর থেকে একটু দূর করো। দাঁড়াইতে আর পারি না, এদিকে সূর্যের তাপ, এদিকে ঘামের এই অবস্থা, আল্লাহ পারতেছি না। আদম নবীর উম্মত বলবে, আল্লাহ আমাদেরকে বিচারটা শেষ করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। ঈসা নবীর উম্মত বলবে, আল্লাহ আমাদের বিচার। না এটা বুঝতে পারি, এটা তো আছে। না এটা তাই আমরা আজ এরকম পুরো এখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। করে লাগিয়া কান্দরে মনে করে লাগিয়া বান্দ, করে লাগিয়া কান্দরে মনে করে লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আদম নবীর উম্মত বলবে, আল্লাহ। এবার বিচারক আল্লাহ আসেনি, পুলিশ ফেরেশতা আরিফ। এখন দরকার কি? জোরে বলেন, এখন দরকার কি? জিবরাইল বলবে, আল্লাহ অনেক গ্রুপের বান্দা আছে, কোনটার আগে আনতাম? আল্লাহ পাক বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতগুলোকে। এখন থেকে যদি আবার ছোট হয়, আমি কিন্তু ডাইরেক্ট বোম মাইরা দিব কইলাম। আরো জোরে কোন লাগবে? সুবহানাল্লাহ। যুবকদের আওয়াজ যেন যুবকদের মতো হয়। আর একটু জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা বললে খুশি হয় কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? জোরে কর না। এটাই তো সুবর্ণ সুযোগ তার একটু গুতানোর, একটু তারে গুতানোর জন্য একবার কোন সুবহানাল্লাহ। আশেপাশে নাই মনে হয়, কি বলে নাই? হে মুমিন যেখানে হে সেখানে। মনে রাখবেন, এখানে অনেকের মনের মধ্যে হয় কি দেখেন না, আল্লাহ নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আছে না? নবী নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আছে না? এই সময় এমন এমন কিছু চিন্তা আসে, আপনার মনে ভয় ঢুকে যায়, আমার ঈমান চলে গেছে নাকি, কোন আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার ঈমান চলে গেছে কিনা। অদ্ভুত 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 মনের মধ্যে প্রশ্ন আসে।
এই ভয় ঢুকে যায় তার ভিতরে, কোনটা কি বলে ফেলে আমার ইমানটা চলে যায়, আমার গুনাহ হয়ে যায়। এমন কেউ যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাকে স্যালুট জানাচ্ছি, আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। কারণ শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে। যে ঘরে ঈমানের আলো নাই, শয়তান সেই ঘরে সময় পাস করে না। আপনার যদি ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, ঈমান নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে যদি উল্টা ফুলটা মনে প্রশ্ন আসে, তাহলে আগে শুকরিয়া করে খুশি হয়ে যান যে আল্লাহ এখনো আমার ভিতরে ঈমানের নূর তুমি দান করেছো, তাই তো শয়তান চুরি করার জন্য আসতেছে। আর কোনো টেনশন আসেনি? আরো জোরে কোনো টেনশন আসেনি? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই মহব্বতকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আল্লাহ পাক বলবেন, আমার নবীর উম্মত গুলোকে এবার আপনাকে নিয়ে যাবে ফেরেশতা। আদম নবীর উম্মত কইবো এক্সকিউজ মি, কারণ সারা জীবন শুনছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। আপনাদের এলাকায় বিয়ে সাইড বাইরের ভিতর কোন ভাই আগে করে? কথা বলেন না। তার ঘরে তার ঘরে অনেকে আছে বড় ভাইরে ডিঙ্গাইয়া কইরা লাইতে চাইতে, সেটা ভিন্ন কথা। আবার অনেকের ভাই বিদেশ আছে, বিদেশ থাকার কারণে লাইনে কথা বলে না। অনেকের ভাই বড় ভাই বিদেশ আছে, টাকা পয়সা কামাচ্ছে সংসারের জন্য, পরিবারের জন্য, ওখানে তো ছুট করে আসা যায় না, এটা তার বাপের বাড়ি না, গেলাম আর আইলাম। অনেক কষ্ট হয় বিদেশের মধ্যে এস্টাবলিশ হতে। কিন্তু দুঃখের বিষয়, প্রবাসীদেরকে বেশিরভাগ মানুষ টাকার মেশিন মনে করে। তারা কেমনে খায় সেটাও জানে না, তারা কেমনে থাকে সেটাও আমাদের পরিবাররা জানার চেষ্টা করে না। সবাই শুধু বলে টাকা দাও আর টাকা দাও, টাকা দাও। টাকা দিতে পারলে পুরুষ মানুষ বালা, টাকা দিতে না পারলে পুরুষ মানুষ সবচাইতে খালা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে আর কি আশা করব? তাই তো বলি, প্রেম যদি করতে মন চায়, দিল যদি লাগাতে মন চায়, ও আমার ইমানদার ভাইয়েরা, যা হওয়ার হয়েছে সব বাদ দেন। এই দিলটাকে বান্দা হিসেবে রবের দিকে লাগাই দেন, উম্মত হিসেবে নবীর দিকে লাগাই দেন, কবরে গেলেও শান্তি অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়া কিচ্ছু দেয় নাই, দিব। আমার চেয়ারম্যান সামনে রানিং, রানিং 50 বছর আগে ছিল, 50 বছর পরে থাকবে। এই জায়গাটা আরেকজন আসবে। কি দিছে চেয়ারম্যান সাহেব, এটা কেউ কইতো না। কি দেয় না, কথা কয় না। সবারই এক নিয়ম, খাওয়াইতে পারলে আপনার চাইতে ভালো আর কেউ নাই, দিতে পারলে আপনার চাইতে ভালো কেউ নাই। দেওয়া বন্ধ করেন, নিজের আপন রক্তরাই আপনার দিকে চোখ উল্টাই ফেলবে। সেজন্য এইটারে ওদিকে রাখেন, তাহলে আর সেকা খাইতেন না। আর নালে কোন দিন বেড়ে কাপ কইরা বেকা হয়ে যাবেন, সেকা খাইয়া কইতে পারতেন। এরকম সেকা খাইয়া বেকা হইছে অনেকে, আছে না নাই? ভালো একটা ছেলে পড়ালেখা করতো, সেটা ওইখান থেকে যাইয়া। আমি কইতাম না, আপনারা বলেন ঠিক কিনা? সেই ছেলেটার জীবনে কোনোদিন সিগারেটের গন্ধ সইতে পারে নাই, সে এখন ছাদের মধ্যে উঠা 5 প্যাকেট লইয়া সেকা বেকা। যখন সেকা জোরে বলেন সেকা বেকা। আরে আজকাল তো এমন সময়ও আসছে, মা বাবাও সন্তানের সাথে বেইমানি করতেছে। যে ছেলে টাকা কামায় তারে আদর, তার বউয়েরও আদর, তার বাচ্চারও আদর। ওরে আমার নাতিটারে। আর যে সন্তানে টাকা কামায় না, তারও আদর করে না, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না। এমনও দাদা দাদি নানা নানি। এই সমাজে কি দিবেন? এই সমাজ ভাইয়া আমাদের সময় একদম ভাইয়া, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী
যুগে হলে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আদম নবীর উম্মত বলবে এক্সকিউজ মি, আমরা আইসি আগে, কবরে থাকছিও আমরা বেশি। আল্লাহ এটা কি নিয়ম? জিবরাইল বলবো এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই কথা কইস না সব, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। কয় কেমনে? কয় তোর নাম কি? কয় আব্দুল্লাহ। কয় তোর নাম কি? কয় আব্দুর রহিম। কয় তোর নাম কি? কয় আব্দুল মালিক। কয় এইটা কেডা জানুস নি? এটা আব্দুল্লাহ নয় শুধু, এটা মুহাম্মদ আব্দুল্লাহ। দুই পয়সার দাম আমাদের কারো দাম, শুধু নবীর উম্মত হওয়ার কারণে হাসরের ময়দানও। এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করব, খাবারের দাম বেশি, খাবার চান বেশি নাকি সম্মান চান বেশি? জোরে বলেন না। আপনার বউ আপনারা ডেইলি 3-4 বেলা খাওয়ায়, কিন্তু 2 পয়সার দাম দেয় না। ডুববো ডুববো। আর সম্মান দিয়ে যদি একটু তেঁতুলের আচারও দেয়, কথা কয় না, কথা কয় না। আপনার বউ যদি আপনার বন্ধুর সামনে আপনারা কয়, আপনি আপনার বউরে বলছেন একটু চা বানাই আনেন, তোমার চা তুমি বানাই খাও, কথা কয় না। আমি কেন কই? তোমার জোরে বল না। ও যুবক ভাই, মনে রাখবেন সব জায়গায় বেশি ফ্রি হতে যায়েন না, দাম কমে যায়। অতটুক সম্পর্কে থাকবেন হালাল সম্পর্কে যতটুক আপনার আত্মসম্মান বজায় থাকবে। আত্মসম্মান কুরবানি দিয়ে সম্পর্ক করলে সারাটা জীবন অপমান আর অপমান সইতে হবে, কথা বলেন ঠিক কি না? এমনও আমাদের সমাজে এমন অনেক দাদা আছে, ওনারা যখন বিয়ে করছে কিংবা সংসার হয়েছে বড় বড়, ওই দাদা নাতিরা পর্যন্ত দাদার নাম শুনলে আমার দাদি কাজ করতেছে, শুধু শুনছে দাদা আইতাছে। দাদা ঘরে ঢুকছে, একটা টু শব্দ আসেনি বর্তমানে। এগুলা ওই যে বেশি ফ্রি হয়ে গেছি। মা তুমি আমার সঙ্গী, তুমি আমাকে তুমি তুমি বলবে না তো কে বলবে? আপনি থেকে গেছে কই তুমি, আর একটু সম্পর্ক ক্লোজ করার জন্য তুমি থেকে গেছে তুইয়ে। তুইয়ের বড় তার কিছু আছে, গালি আছে। এখন তুইয়ের যখন আপনি চলে গেছেন আর যাওয়ার কোনো সুযোগ নাই, আপনার সংসার জীবন মনে করেন 50 বছর। এখন 50 বছর দেখা যায় তুই 1 বছর করে মজা লাগছে, বারবার তার মজা লাগে না। না মজা হইতেছে, তোর লোক আর ভালো লাগে না, তোর লোক আর ভালো লাগে না, তোর লোক আর ভালো লাগে না। একটু বোঝার চেষ্টা করবেন। ছোটরা বড়দেরকে আপনি করে বলবেন। কিছু সাপ নিতে হয় না, তারা আজীবন পাবেন। বড়রা ছোটদেরকে তুমি করে বললো, আপনি করে বললো সুন্দর লাগে। স্বামীরা স্ত্রীদেরকে মায়া করবে, মহব্বত করবে। স্ত্রীরা স্বামীদেরকে সর্বোচ্চ সম্মান করবে। স্বামীদেরকে স্ত্রীরা সম্মান দিতে থাকবে, স্বামীরা স্ত্রীদেরকে মায়া মহব্বত দিতে থাকবে। সংসারে সম্মানও থাকবে, মায়াও থাকবে, ভালোবাসাও থাকবে। ঘরের উপরে যদি ছাদ ফুটাও থাকে, আল্লাহর রহমতে শান্তি থাকবে, শান্তি থাকবে। বেশি মডার্ন হইলে জামিলে। মডার্নে কি বানাইছে দেখেন নাই? সুন্দর একটা ফ্যান্টারে ফাইটটা দিয়ে বলে কয় মডার্ন স্টাইল। আচ্ছা, সর্বপ্রথম যখন ভাইয়া আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? পরিবর্তনটা আমি বলে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। জীবনে কোনোদিন কেউ ফাটা ফ্যান করছে? প্রথম যখন দেখতেছে সবাই ফ্যান করে, ফাটা ফ্যান দেয় নাই, প্রথম একটু দাগওয়ালা ফ্যান দিছে, একটা দাগ, জি জি স্টাইল। তারপরে সেখান থেকে এসে হাঁটুর ওদিকে একটু ফাটা, একটু। তারপর কিছুদিন পরে, তারপরে এবার ইদানিং শুরু হয়েছে কয় সব ফাটা বাদ দেয়, হাফ প্যান্ট পর। আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা তো খেয়াল করতেছেন না, স্টাইলের নাম দিয়ে দিয়ে। আরে যার কাছে কোরআন আছে, যার কাছে ইসলাম আছে, তার কাছে ওই তাদের পশ্চিমাদের স্টাইল নেওয়ার দরকার নাই। কারণ মুসলমানদের চাইতে স্ট্যান্ডার্ড ধর্মওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। ডান হাত তুলে দেখাই বলেন কিনা?
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যারা দাগওয়ালা প্যান্টের পরে ফাটা প্যান্ট আসছে তারা কয় দাগওয়ালা প্যান্ট ফাটা প্যান্ট লো, কিন্তু হুজুর 20 বছর আগেও যেটা এখনো সেটা। কথা বলেন না 20 বছর আগেও যেটা। এবার একটা মজার কথা কই, একটু মনোযোগ দিবেন। আমার মুরব্বি যে কালারের কাপড় পরছে সাফারি স্যুট, দেখছেন এই বয়সের সাথে গেছে কি যায়নি? একই কালারের কাপড় চাইলে আপনিও পরতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন একজন মুরব্বিরে যদি আপনি ফাড়া একটা ফ্যান পরাই দেন, আচ্ছা আমার দাদারে যদি ফাড়াবেন একটা পরাই দেন দাদারে, এই যে সবাই হাসতেছে। তাহলে যে স্টাইলটা আপনাকে পরিবর্তন হয়ে বাধ্য হয়ে ফেলে দিতে হবে, এটা স্টাইল নয় তো, এটা স্টাইল নয় যেটা আজীবন ধারণ করতে পারবেন, এটাই না স্টাইল। কিছু জায়গায় দিবেন, কিছু জায়গায় দিতেন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝা তৌফিক দান করুন। আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আল্লাহর খুশির দিকে আসতে চাই, আল্লাহ তাকে দয়া করে সাহায্য করবে। যে নিজেকে পরিবর্তন করতে চাইবে আল্লাহ তাকে কিছু পরীক্ষা দিয়ে পরিবর্তন করার জন্য দয়া করবেন। শেষ কথায় চলে আসলাম। আল্লাহ পাক বলে আমার নবীর উম্মত রান, হিসাব শুরু। গুনা বাম সাইডে কি, ডান সাইডে কি? গুনার ফাল্লাটা বাড়ি হয়ে গেছে। জাহান্নাম কি? আল্লাহ কয় হিসাব তো জাহান্নাম। এবার সে যাইতে বলবো আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো। হঠাৎ করে নবী রহমতুল্লাহ আলামির সামনে বুঝবেন, নবীর হাদিস অনুযায়ী নবীকে হাশরের ময়দানে 3 জায়গায় পাওয়া যাবে, নবী বলেছেন। এবার আমি শুধু মিলাচ্ছি। নবী বলবেন কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ ওই হিসাব টিচার শেষ, গুনার পাল্লা বাড়ি, জাহান্নামে। আবার আসো, তারিফ আল্লাহ, আসো, আবার আসো। আমি আলেমদের একটু দোয়া চাচ্ছি, আবার আসো। ফেরেশতা কইবো আল্লাহ কথা কইস না, আমার হাবিবি যেটা কই এটা কর, কারণ আমার নবী খুশি, আমি খুশি। এবার তারিফ আল্লাহ দিবে, গুনাহ বেশি, তারিফ আল্লাহ দিবে, গুনাহ বেশি, তারিফ আল্লাহ দিবে, গুনাহ বেশি। 3 বার শেষ। এবার নবী একটা কাগজ নিয়ে নেকির পাল্লায় রাখবে, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতা কইবো আল্লাহ আমি আবার বলছি, ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, একটু মনোযোগ চাচ্ছি। ওই উম্মত কার নাম পরে জানি না, কিন্তু যে কোনো একজন তো হয়েও যেতে পারে। উম্মতে বলি ইয়া রাসূলুল্লাহ এটা কি তা, এটা কি? নবী বলে যে ওই যে গোপন ঘরে রাতের বেলায় তুমি আমার মহব্বতে দরুদ পড়েছিলা, ওই দরুদটা আমি আজকের দিনের জন্য আল্লাহর হুকুম নিয়ে জমা করে রাখছিলাম, শুধু তোমাকে বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছি। হায়। এবার আরেকজন যখন যাবে, আল্লাহ তাআলা সেই বিচারের কাঠগড়ায় যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার চতুর্দিকে এমন ভাবে রহমতের পর্দা তুলে দিবে, বাহিরের কেউ তাকে দেখবে না, সে বাহিরের কাউকে দেখবে না। এই ভিতরের মধ্যে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে কুদরতি ব্যবস্থাপনায় ফেরেশতাকে দিয়ে, ওই দিন এত তারিখ এইবারে এই গুনাহটা করছো? সে বলবে যে আল্লাহ করছি। এই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। এই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। অমুক বারে কলেজের মধ্যে এই গুনাহটা করছো? আল্লাহ করছি। ওদিকে যাই এই গুনাহটা করছো? আল্লাহ করছি। সে আল্লাহ জিজ্ঞেস করবে, সে স্বীকার করতে থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে, সে স্বীকার করতে থাকবে। একটা পর্দার ভিতরে সব যখন হিজাব হয়ে যাবে, জিজ্ঞেস হয়ে যাবে, তার গুনার পাল্লাটা ভারী হবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা ওরে জান্নাতের রাস্তাটা দেখাই দে। আমি শুনি না, আর একটু জোরে। ফেরেশতা বলবে আল্লাহ এই গুনাহ বেশি হইছে, গুনার নম্বর 80, সওয়াবের নম্বর 20। আল্লাহ কই যেটা কই সেটা কর, আমি মালিক, আমি খালিক, আমি জুল জালালে বলে কেন জামান সে তা বন্ধ। তুর্কি জান্নাতের রাস্তাটা দেখেন। মনে তো প্রশ্ন থেকেই যাবে, কেন, কি করলো? তখন ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ
সবার বিচার করলে একরকম, সে আসার সাথে সাথে পর্দা তুলে দিলে ব্যাপার কি, সবার থেকে গোপন করে তার হিসাব নিলা। আল্লাহ তাআলা বলবে এই বান্দা আমার সে বান্দা যে দুনিয়াতে হাজার মানুষের গোপন করা খবর জানতো, কিন্তু কখনো মানুষটা বেইজ্জত হবে বলে, অপমান হবে বলে কাউকে কারো গোপন কথা বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত দোষ গোপন রেখে ইজ্জত হেফাজত করেছে, আমি আল্লাহ হাসরের ময়দানে তার দোষ গোপন করে ইজ্জত হেফাজত করেছি। আল্লাহ মাফ করে দিলা কেন? রব বলে যে এই বান্দা সেই বান্দা, গালির পরিবর্তে গালি দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আমি আল্লাহ নারাজ হব বলে সে কখনো গালি দেয় নাই। মারার ক্ষমতা ছিল, হাত তোলে নাই, আমি আল্লাহ নারাজ হব বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে আমাকে খুশি করার জন্য। সে দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা করেছে, আজকে আমি আল্লাহ তাকে খুশি করে দিয়েছি। তিনারের নাম রহমান। কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে? আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন এমন ঘটনা সামনে এনে দিবেন যেটা আসলে আমরা অবাক হয়ে যাব। আল্লাহ তো এমন মানুষকেও মাফ করে দিয়েছে যারা গুমের ভিতরে আল্লাহকে সামাদ ডাকার কারণে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তবে শর্ত হচ্ছে একটা, আল্লাহর প্রতি ঈমান শক্ত রাখতে হবে, মন বড় রাখতে হবে। তো মনটা কিভাবে বড় রাখবো? রাখতে দিচ্ছে না কে? মিস্টার শয়তান। রাখতে দিচ্ছে না কে? মিস্টার। তো শয়তান যেহেতু আমাদেরকে মন বড় রাখতে দিচ্ছে না, আমাদের কি করা উচিত? একটা কাজ, এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত হিসাব বুঝি না, আমার আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ, মন মতো হইল কমু আলহামদুলিল্লাহ, মন মতো না কইল কমু আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি, আমি খুশি। এই কথাই যদি আসতে পারি, আমাদের জীবনের 80% প্রবলেম সলভ। এটা কয় না, আর একটু জোরে কর না। আজকে আমার যুবকদের একটা কথা বলেন, আপনারা প্রায় যুবকরা গোল্ডেন এ প্লাস এর নেশায় পাগল। পাইতে হবে। আমি আমার জীবনে দেখা কিছু কথা বলি। আমি বাংলাদেশের বড় বড় পোস্টে এমন কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, কিংবা এমন অনেক সফল ব্যবসায়ীকে দেখেছি যারা পরীক্ষার মধ্যে এসএসসি তে কেউ বি পাইছে, কেউ এ মাইনাস পাইছে। আজকে বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ালারা তার অফিসে চাকরি করে। কি ঠিক আছে নি? অনেক বি পানেওয়ালা, এ মাইনাস ওয়ান পানেওয়ালা এমন ব্যবসায়ী হইছে, বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ানেওয়ালা তার কাছে। স্যার আপনার গোল্ডেন এ প্লাস এর দরকার কি? এত স্টেপ নেওয়ার দরকার নাই তো। গোল্ডেন এ প্লাস যদি পেতে মন চাই, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, সর্বাধিক আপনি গোল্ডেন এ প্লাস পেয়ে যাবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গোল্ডেন এ প্লাস হওয়ার জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? আছে। সবাই মিলে বলেন, শেষ বলো তার সব বলো তার, জোরে বলেন, নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়তে দিতেছে না কে? জোরে কোন কে? আরো জোরে বলেন কে? আমরা কি আল্লাহ খাওয়াই না শয়তানে খাওয়ায়? আর জমিনে থাকি আল্লাহর জমিনে না শয়তানের জমিনে? তার কথা শোনার তো দরকারই নেই। বেতন দেয় যে ওনার গোলামিও না করবো, তো শয়তানে তো ডিস্টার্ব করবোই। শয়তান যেহেতু ডিস্টার্ব করবে, আপনি একটু ডিস্টার্ব করেন না তারে। আপনি কইবেন ভাই আমি কেমনে তারে ডিস্টার্ব করবো, তারা তো দেখিও না। আমি কই দেখেন না বলে তো ডিস্টার্ব করতে মজা। কি করবেন? মন যেটা চাই সেটার উল্টা করবেন। মনে কইতেছে গার্লস স্কুলের সামনে যাই আর কি দাঁড়াচ্ছে, আপনি বলবেন যাইতাম না, তুই কিটা করবি কর। 10টা মিনিট বসে থাকেন, শয়তানে কইবো হেতে আমার চাইতে বড় পূজারা না দেখি। মনে মনে কইবো সালাস না হুন্ডা। পিছন থেকে একজন আয়া কইবো পারবিনি আমার লগে, পারবিনি আমার লগে, চল রেস লাগাই। আপনি বলবেন রেস দিতাম না, কিটা করবি কর। জোরে কর না। আর যখন আযান শুনবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন দেখবেন আপনার এমন টাইমে কল আসে, নামাজের টাইমে যে কল দেয় না, হে